মাছ খাবো, মাংস খাবো, ডিম তো খাবো অমলেট করে আমি, ডিম তো খাবো অমলেট করে, পিকনিকে গিয়ে শুধু খাবো রে, পিকনিকে গিয়ে শুধু খাবো রে আমি। মাছও খাবো, মাংস খাবো, ডিম তো খাবো অমলেট করে আমি, ডিম তো খাবো অমলেট করে, পিকনিকে গিয়ে শুধু খাবো রে, পিকনিকে গিয়ে শুধু খাবো রে আমি। মাছও খাবো, মাংস খাবো, ডিম তো খাবো অমলেট করে আমি, ডিম তো খাবো অমলেট করে, পিকনিকে গিয়ে শুধু খাবো রে, পিকনিকে গিয়ে শুধু খাবো রে। কে 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 এই ক্লাসের মধ্যে পিকনিক করছিস? স্যার, এই ক্লাসের মধ্যে কেউ পিকনিক করছে না। আমি এই মাত্র শুনলাম কে যেন চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল মাছ খাবো, মাংস খাবো, ডিমের অমলেট খাবো। স্যার, আপনি ঠিকই শুনেছেন, আমরা ঠিক করেছি এই বছর আপনার সাথে আমরা পিকনিক করতে যাব। ইম্পসিবল, তোদের নিয়ে আমি কোথাও যাব না। ও স্যার, অমন করে না স্যার, চলুন স্যার কোথাও গিয়ে পিকনিক করে আসি। নো নো নো, তোরা যা আমার গুণধর ছাত্র ছাত্রী, তোদের নিয়ে যদি আমি কোথাও পিকনিক করতে যাই তাহলে তোরা সেই এলাকাটাকে একদম জ্বালিয়ে দিয়ে আসবি। তোরা তো মার খাবি, তোদের সাথে সাথে আমাকেও গণধোলাই খেতে হবে। স্যার, আপনার ওই টাক মাথার দিব্যি দিয়ে বলছি, আমরা পিকনিকে গিয়ে কোনো জ্বালাতন করব না। সত্যি স্যার, আপনার ওই পাঞ্জাবির দিব্যি দিয়ে বলছি, আমরা ভদ্রভাবে যাব আর ভদ্রভাবে থাকব। স্যার, আমিও আপনার ওই গোপটোর দিব্যি দিয়ে বলছি, আমরা পিকনিকে গিয়ে কেউ পেঁদাগিরি করব নাই বটে। চুপ চুপ, আর একটা কথাও বলবি না। কেউ আমার টাকের দিব্যি দিচ্ছে, কেউ আমার পাঞ্জাবিটার দিব্যি দিচ্ছে, কেউ আবার আমার গোফের দিব্যি দিচ্ছে। তোরা আমাকে পেয়েছিসটা কি বলতো? ও স্যার, ও স্যার, অমন করে না স্যার, আমাদের শোনা স্যার, পিকনিকে চলুন না স্যার। তোরা আমাকে যতই সোনা রূপা তামা টিন দস্তা বলিস না কেন, তোদেরকে নিয়ে আমি পিকনিকে যাব না মানে যাব না। স্যার, আপনাকে আমরা কথা দিচ্ছি, আপনি যদি আমাদের পিকনিকে নিয়ে যান তাহলে আমরা এই বছর এমন পড়া পড়ব যে এই বছরের ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে 100 নম্বরের মধ্যে 110 নম্বর করে পাবোই পাবো। ফেলু, তুই সত্যি বলছিস তো? প্রত্যেকটা সাবজেক্টে 100 নম্বরের মধ্যে 110 নম্বর করে পাবি তো? সত্যি মানে? আপনার ওই জুত্তর দিব্যি দিয়ে বলছি, 100-র মধ্যে 110 কেন, 120 নম্বর করেও পেতে পারি। স্যার, ফেলু এসব কি বলছে? 100-র মধ্যে কখনো 120 নম্বর পাওয়া যায়? হাবলু, তুই বেশি কথা বলিস না। ফেলু যখন বলেছে 100-র মধ্যে ও 120 পাবে, তাহলে ও সেটা পাবেই। স্যার, আপনি আবার সেই ফেলুর চক্করে পড়ে গেলেন। হাবলু, তোর সাহস তো মন্দ না, তুই স্যারের মুখে মুখে তর্ক করছিস। চুপচাপ বস, না হলে কিন্তু তোকে পিকনিকে নেব না। স্যার, আপনি হাবলুর কথায় বেশি কান দেবেন না, আপনি পিকনিকের আয়োজন শুরু করে দিন।